খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসায় যুক্ত হলো চীনের 5 সদস্যের টিম। বিভ্রান্তি না ছড়াতে বিএনপির আহ্বান। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় পুরো দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। দেশ জুড়ে নেতা কর্মীদের প্রার্থনা। দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন। আজকে ম্যাডামকে আমরা অসুস্থ দেখে চিটাগাং থেকে এবার কেয়ার হসপিটালে চলে আসলাম। খালেদা জিয়া এখন যে অবস্থায় আছে সবাই আসলে দোয়া ছাড়া এবং আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো কিছু করার নাই। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। তারেক রহমান দেশে ফিরতে আইনি বাধা নেই জানান আইন উপদেষ্টা। ভোটার না হলেও আবেদন করে দিতে পারবেন ভোট, বলছে ইসি। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার 5 বছরের কারাদণ্ড। শেখ রেহানার 7, টিউলিপের 2 বছরের জেল। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চোরাগুলিতে হাঁটার চিন্তা করলে আরেকটা 5 আগস্ট হবে। খুলনায় সমাবেশে হুঁশিয়ারি জামায়াত আমিরের। দেশে বিভক্তির ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা। বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চায় ভুক্তভোগী পরিবার। জনসমক্ষে তালিকা প্রকাশ ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি। টেকনিকে 17 প্রকল্প অনুমোদন। বিদেশি সংস্থার কাছ থেকে ঋণ নেওয়া সর্বনাশী নীতি, মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার। এবং সিরিজ নির্ধারণী ম্যাচে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সন্ধ্যা 6টার পরিবর্তে ম্যাচ শুরু দুপুর 2টায়। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এখনো অপরিবর্তিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা। আগের মতোই নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা। দল বা চিকিৎসকের পক্ষ থেকে সোমবারও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নানা মহলে গুজব গুঞ্জন থাকলেও সেসবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এর মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছে 5 সদস্যের চীনা মেডিকেল টিম। কাল আসবে চিকিৎসকদের মূল দল। প্রায় 1 সপ্তাহ ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা। তদারকিতে থাকা সেই বোর্ডকে চিকিৎসা সহায়তা দিতে এবার ঢাকায় 5 সদস্যের বিদেশি মেডিকেল টিম। বেগম জিয়ার জন্য এই দিনও অনেক নেতাকর্মী, সাধারণ মানুষ ভিড় করেন হাসপাতালের সামনে, প্রার্থনা করেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের। বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর খবরের মাঝেই দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান তার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল। তবে জুনায়েদ সাকি জানান চিকিৎসকদের ডাকে সাড়া দিয়েছেন খালেদা জিয়া। ক্রিটিক্যাল তো হচ্ছেই ক্রমাগত, তবে একটু আগে ডক্টর জাহিদ বলেছেন যে তিনি রেসপন্ড করছেন এবং তারা আশাবাদী এবং সবাই কাছে দোয়া চেয়েছে। সিসিইউ থেকে আইসিইউ থেকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে হঠাৎই সামাজিক মাধ্যমগুলোতে খবর আসে লাইফ সাপোর্টে বেগম জিয়া। তবে এই বক্তব্য মানতে নারাজ বিএনপি। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় পুরো দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। ম্যাডামের সর্বশেষ শারীরিক অবস্থা, তিনি সিসিইউতে আছেন। পূর্বের যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে তার জন্য। এর বাইরে এটাই সর্বশেষ আপডেট। আর অন্য যে যাই বলুক এটা কেউ যেন বিভ্রান্ত না হয়। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ছাড়া চিকিৎসা সংক্রান্ত অন্য কারো তথ্য আমলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।
দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? পদ্মা, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমরা যতটুক সর্বশেষ তথ্য পেয়েছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার অবস্থা আইসিইউতে যেই অবনতি তার স্বাস্থ্যের হয়েছে সেই অবস্থায় স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং তার নিবিড় পর্যবেক্ষণ চলছে। তার যে মেডিকেল টিম রয়েছে তারা নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন, দেশি বিদেশি দুইটি টিমই আসলে নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রত্যেকটি মুহূর্তের উপর। এবং এখন পর্যন্ত বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা শুনছি। তবে যদি তার যে ব্যক্তিগত চিকিৎসক দল রয়েছে, একটু আগের প্রতিবেদনে যেমনটি আমার সহকর্মী বলছিলেন ডক্টর AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে যদি বলি, সেক্ষেত্রে সর্বশেষ তথ্য এখন পর্যন্ত যে বিএনপি নেত্রী তিনি আসলে ভীষণ অসুস্থ, তিনি আইসিইউতে রয়েছেন এবং এই সংকটময় অবস্থা কাটিয়ে ওঠার জন্য তার চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা করছেন এবং দেশবাসীর কাছে তারা বারবারই দোয়া চাইছেন। গত এক সপ্তাহ ধরেই কিন্তু তিনি এই সংকটপূর্ণ অবস্থা পার করছেন। সেটি আসলে কখনো তিনি উতরে যাচ্ছেন, কখনো সেটি আরও অবনতি হচ্ছে। তো আজকে এখন পর্যন্ত যেই তথ্য আমাদের কাছে যদি বলি বিএনপির বরাত দিয়ে অফিসিয়ালি, সেটি হচ্ছে এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছেন, যে খুব বেশি অবনতি কিংবা যদি আমরা বলি যে খুব ক্রিটিক্যাল, সেটি আসলে বিএনপির দিক থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বলা হয়নি। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছেন এবং পূর্বেও তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এখন ডাক্তাররা সর্বশেষ আসলে চেষ্টা চালাচ্ছেন যেন বেগম খালেদা জিয়াকে এই যে স্থিতিশীল অবনতিপূর্ণ যে অবস্থা সেখান থেকে কিভাবে কামব্যাক করানো যায়। এবং মারুফা, আপনাকে ধন্যবাদ। দলীয় প্রধানের শারীরিক অবস্থা জানতে হাসপাতালে ভিড় করছেন নেতাকর্মীরা। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও তাদের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে উঠবেন সংকট উত্তরণের জাতীয় প্রতীক বেগম খালেদা জিয়া। সেজন্য তার সুস্থতা কামনায় দেশ জুড়ে চলছে দোয়া ও বিশেষ মোনাজাত। বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক এবং কোটি মানুষের হৃদয়ের মানুষ হিসেবে তার শারীরিক অবস্থার প্রতি দেশবাসীর স্বাভাবিক উদ্বেগ যেমন আছে, তেমনি আছে শ্রদ্ধা, প্রার্থনা ও আশা। দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন। শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী দলমত নির্বিশেষে মানুষ প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়ার আরোগ্যের জন্য। মানুষের এই প্রার্থনা জাতির আবেগ, সম্মান ও স্মৃতির বহিঃপ্রকাশ। এই ভালোবাসাই প্রমাণ করে তিনি গণমানুষের কতটা প্রিয়। জনগণের আশায় আশঙ্কায় উনি আছে, উনি থাকবে। আজকে ম্যাডামকে আমরা অসুস্থ দেখে চিটাগাং থেকে এভারকেয়ার হসপিটালে চলে আসলাম। সারা পৃথিবীতে যত বাঙালি ভাই বোনরা আছেন, দল মত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করতেছেন। সবাই আসলে দোয়া ছাড়া এবং আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো কিছু করার নাই। আমরা বিএনপি পরিবারের আয়োজনে সোমবার রাজধানীর ঢাকার গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মসজিদের সামনে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পলিটিক্স বলেন বা অন্য যে কোনো কিছুর উপর এসে যায় যে আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ চাই যে উনি সুস্থ হয়ে যাক। মা বেগম খালেদা যেন দ্রুত সুস্থ হয়, এটা চাওয়া আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে। চট্টগ্রাম মহানগর যুবদলের আয়োজনে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বগুড়াতেও খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সদকা, এতিমদের মাঝে খাবার বিতরণ ও বিশেষ দোয়া করা হয়। আমাদের মায়ের দোয়ার জন্য, সুস্থতা কামনার জন্য ওনাকে যেন আল্লাহ পাক অতি সত্য সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দেশনেত্রীর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। যেই নেত্রীর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র এসেছে, যেই নেত্রীর স্যাক্রিফাইসে এই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, এই নেত্রী আজকে অসুস্থ মানে বাংলাদেশ আজকে অসুস্থ।
এছাড়া নড়াইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল আয়োজন করা হয় নোয়াখালীতেও। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে আইনগত কোনো বাধা নেই। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা। সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, উপযুক্ত সময়ে দেশে আসবেন তারেক রহমান। আর এদিকে ইসি সচিব আখতার হোসেন বলেছেন, কমিশন সিদ্ধান্ত দিলে তফসিলের পরেও তারেক রহমান আগামী নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে। ঢাকায় যখন হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মায়ের জন্য প্রায় ৫,৫০০ মাইল দূরের শহর লন্ডনে বসে উদ্বেগ উৎকণ্ঠায় তারেক রহমান। কয়েক মাস আগে লন্ডনে চিকিৎসার জন্য আসা মায়ের সঙ্গে কাটানো সময়গুলো এখন স্মৃতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সম্প্রতি অবস্থার অবনতি হলে ২৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সংকটাপন্ন মুহূর্তে বড় ছেলে তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা। তবে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি আরও আলোচনা এসেছে। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? তাই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আইনি জটিলতা রয়েছে কিনা এমন প্রশ্নে সচিবালয় সাংবাদিকদের আইন উপদেষ্টা পরিষ্কার জানালেন, আইনি বাধা নাই, থাকলেও সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। সহযোগিতা করা হবে তার নিরাপত্তা নিয়েও। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আসিফ নজরুল বলেন, তারেক রহমানের কখন দেশে ফিরতে হবে সেটি জিয়া পরিবারই ভালো বুঝবে। আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। ওনারাই বুঝেন কখন আসতে হবে, ঠিক এক্স্যাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে। এদিকে ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে ইসি সিদ্ধান্ত দিলে তফসিলের পরেও তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। এটা আমার জানা মতে না, ঠিক আছে, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন। নির্বাচন কমিশনের এই সচিব বলেন, ভোটার হওয়ার সময় চলে গেলেও যে কেউ আবেদন করলে তাকে ভোটার করার ক্ষমতা কমিশনের রয়েছে। নতুন এনআইডি আপনার নিবন্ধন কার্যক্রম কিন্তু চালু আছে এবং এটা চালু থাকবে। শানাদি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে প্লট দুর্নীতির মামলায় 2 বছরের সাজা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের। আর এর মধ্য দিয়ে ব্রিটিশ কোনো নেতার সাজা হওয়ার এটি প্রথম ঘটনা। একই মামলায় তার মা শেখ রেহানাকে 7 বছর এবং শেখ হাসিনা সহ বাকি 15 আসামির 5 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। ছোট বোন শেখ রেহানার আবদার মেটাতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট পেতে ক্ষমতার অপব্যবহার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই প্লট পরিবারের সদস্যদের দিতে খালা শেখ হাসিনাকে চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। সোমবার প্লট জালিয়াতির 4র্থ মামলার রায় ঘোষণায় এসব তথ্য জানায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রায় ঘিরে সকাল থেকে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয় আদালত চত্বরে। পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল বিজিবি।
হাজির করা হয় এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। তার উপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত। সব আসামির বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রেহানাকে 7 বছর, তার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া শেখ হাসিনা সহ বাকি 15 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন, আর তার মেয়ে টিউলিপ সিদ্দিকী তাকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন। শেখ হাসিনা সহ তাদের সবাইকে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদি আরো 6 মাসের জেল। টিউলিপ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে মা ও ভাই বোনের নামে প্লট বরাদ্দ নেন বলে অভিযোগ প্রমাণিত হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছিল বা অন্য অ্যাপস 164-এ এই কথাটা সাক্ষী ওসমান গনি বলে গেছেন। আমাদের কমিশনকে অবহিত করব, কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবেন এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। রায়ের পর্যবেক্ষণে আদালত কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, দুর্নীতিবাজ ও তাদের সহকারীরা সবাই অপরাধী। বাংলাদেশের সকল নাগরিকের জন্য যেন আমরা কেউ সতর্ক থাকি, প্রতারণা না করি, জালিয়াতির আশ্রয় না নেই, আমরা যেন সুন্দরভাবে দেশটা করতে পারি এবং দুর্নীতি না করি। এর আগে একই অভিযোগের 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই 3 মামলায় তার 2 সন্তান জয় ও পুতুলকেও 5 বছর করে সাজা প্রদান করা হয়। যে এটা মাইল ফলক রায়, যে নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে জড়িতরা এখনও বহাল তবিয়তে আছে বলে অভিযোগ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুত জনসমক্ষে প্রকাশের দাবি জানান তারা। এ সময় নিরাপত্তা শঙ্কা উল্লেখ করে শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়। বিস্তারিত রিপোর্টে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা 11 মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে জাতীয় স্বাধীন কমিশন। নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তারা বলছে এই ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। এছাড়া এই ঘটনায় ভারতেরও সম্পৃক্ততা পেয়েছে কমিশন। আমরা ভারতকে পেয়েছি, ভারতেই একমাত্র প্রতিবেশী দেশ যারা এই বাংলাদেশের এই কালেজের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। সোমবার সকালে নিহত সেনা সদস্যদের পরিবার গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানায়। তবে পুরো প্রতিবেদন প্রকাশ না হওয়ায় তারা বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন। পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ এবং দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। যাদের নাম আমরা আগে থেকে কিছুটা জানতাম এবং আমি নিশ্চিত যে সেই কমিশন যেই সমস্ত নাম দিয়েছে সেই সমস্ত নাম আরো অনেক ডিটেইল। সরকারের কাছে দাবি করব যে এই যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়। শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। দেয়ার উইল বি নো ইফস অর বাটস। এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। সংবাদ সম্মেলনে পরিবারগুলো গত 1 বছরে তদন্ত কমিটির কাছে দেয়া তাদের সাক্ষীর কথা তুলে ধরেন। জানান ঘটনার পর থেকেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে যাওয়ার পরে আমরা তখন নিরাপদ বোধ করতাম না, কথা বলতে আমরা তখন ভয় পেতাম, এখনো আমরা ভয় পাচ্ছি। ওরা চায় আমাদেরকে ভয় দেখানোর জন্য, যাতে আমরা ন্যায় বিচারের রাস্তায় না নামি। আমাদের বাবাকে শহীদ হিসেবে ঘোষণা করার কথা, ওইটাও এখন পর্যন্ত পাস করা হয়নি। এত কিছুর পরে, এত আইডেন্টিফিকেশন কথা, এত কাহিনীর পরে এই জিনিসটা এত ইজিলি কেন পাস হবে না, ওইটাও আসলে আমাদের ভাবার একটা ব্যাপার। একই সঙ্গে বিডিআর হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানান তারা। জুবায়ের সারি, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে।
নির্বাচনে জনগণ ভোট না দিলেও অনেকে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা 5 আগস্ট ফিরিয়ে আনা হবে। সোমবার দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে জামায়াত সহ 8 দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে জুলাই বিপ্লবের পরও দুর্নীতি, চাঁদাবাজি অব্যাহত রয়েছে। ক্ষমতায় না গিয়ে একটি দল ক্ষমতার মাঠ দখল করেছে। একই সঙ্গে আন্দোলনরত 8 দলের 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন জামায়াত আমির। একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে কি নেই। বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রভাব প্রতিপত্তি নেই, অ্যাকাউন্ট ভর্তি যাওয়ার কোনো টাকা নেই, বাংলাদেশে তার জন্য কোনো বিচার নেই। আগামী নির্বাচনকে ঘিরে পরিস্থিতি নানাভাবে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারী প্রশ্ন, বাউল প্রশ্ন, ধর্ম প্রশ্নকে এনে পুরো এই ইলেকশনটাকে ইসলাম এবং অ্যান্টি ইসলাম হলো করা হচ্ছে। সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। 2025-26 অর্থ বছরের ষষ্ঠ একনেক সভায় 15,383 কোটি 51 লক্ষ টাকা ব্যয়ে 17টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প 13টি, সরকারের নিজস্ব অর্থায়নে 9,451 কোটি 84 লক্ষ টাকা, প্রকল্প ঋণ থেকে 5,609 কোটি 70 লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে 379 কোটি 31 লক্ষ টাকা ব্যয় করা হবে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভাকক্ষে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, বিদেশি সহযোগী সংস্থার কাছ থেকে ঋণ নেওয়া সর্বনাশী নীতি, এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। মোংলা বন্দরের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড ও টগি শিপিং অ্যান্ড লজিস্টিক্স লিমিটেডকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে জাঁকজমকপূর্ণভাবে বন্দর দিবস উদযাপন অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষ জানায়, সফল বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ কয়লা আমদানিকারক হিসেবে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড ও সর্বোচ্চ মাশুল প্রদানকারী শিপিং এজেন্ট হিসেবে টগি শিপিং অ্যান্ড লজিস্টিক্স লিমিটেডকে সংবর্ধনা দেওয়া হয়। 2024-25 অর্থ বছরের বন্দরে কার্গো হ্যান্ডলিং, কন্টেনার হ্যান্ডলিং, জাহাজ আগমন এবং রাজস্ব আয়ে সর্বোচ্চ রেকর্ড গড়েছে মোংলা বন্দর। আমাদের আরেকটা সিস্টার কনসার্ন টগি শিপিং অ্যান্ড লজিস্টিক্স লিমিটেড, আমরা হাইয়েস্ট ইম্পোর্টার হিসাবে আজকে পুরস্কার গ্রহণ করেছি। আমরা গত অর্থ বছরে 25 লাখ করেছি, আমাদের আগামী অর্থ বছরে 50 লাখ মেট্রিক টন র মেটেরিয়াল আমরা ইম্পোর্ট করবো ইনশাল্লাহ। এবারে জানাবো খেলার সংবাদ। বিপিএল নিলামের রেশ কাটিয়ে চট্টগ্রামে কঠোর পরিশ্রম করেছেন তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারিরা। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে মঙ্গলবার সন্ধ্যা 6টার পরিবর্তে দুপুর 2টায় মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। শেষ ম্যাচে একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারি। আর বিশ্বকাপের আগে শেষ ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় টাইগাররা। অন্যদিকে গোটা সিরিজ জুড়ে দারুণ ক্রিকেট উপহার দেয়া আইরিশরাও ঘরে ফিরতে চায় ট্রফি নিয়ে। চট্টগ্রাম থেকে শাহিন মিয়ার ক্যামেরায় আশিক সারোয়ার রিপোর্ট।
বিপিএল নিলামের পরের দিন খুব সকালেই অনুশীলনে তাওহিদ হৃদয়, তাকে অভিনন্দন জানান স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ। 92 লাখ টাকায় রংপুর রাইডার্স তাকে দলে ভিড়িয়েছে। রংপুর তো বটেই, জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য তাওহিদ হৃদয়। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20তে 83 রানের ইনিংস খেলেছিলেন। সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য বাড়তি পরিশ্রম করছেন। চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে বাঁচা মরার লড়াই। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলটার সাথে সিরিজে সমতায় রয়েছে টাইগাররা। শেষ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না টাইগার বোলিং কোচ শন টেইট। Well, I guess if you have more players to choose from, it's a good thing. I think, I've said this before about Bangladesh cricket. It might be the first time we've had so many high quality bowlers, fast bowlers to choose from, and that's a positive thing. And I guess it creates each individual fast bowler, they know that there's other guys around. টেস্টে হোয়াইট ওয়াশ হলেও টি-20তে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে আইরিশরা। ছোট ফরম্যাটের 2 ম্যাচেই বাংলাদেশকে চাপে রাখেন স্টার্লিং ক্যাম্পাররা। টি-20 সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দেশে ফিরতে চায় আয়ারল্যান্ড দল। Cricket that we would have wanted, throughout the year, but that's in the past now, and really focusing on where we're at. And like I said, I think the first 2 games have really shown the clarity of thought that we've put into it, the process that we're looking after, and hopefully we can keep doing that tomorrow. সিরিজ নির্ধারণী ম্যাচ খেলে মঙ্গলবারই চট্টগ্রাম ছাড়তে চায় আয়ারল্যান্ড দল, আর তাই সন্ধ্যা 6টার পরিবর্তে দুপুর 2টায় শুরু হবে 2 দলের মধ্যকার শেষ লড়াই। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।